রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। আর আমার সাথে মাসুদ ভাইকে মনোনয়ন করেছে নিরাপদ বসবাস উপযোগী নগরী গড়ে তোলা। আজকের নেতা কর্মীদেরকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি বক্তব্য পাঠ করলাম। আমি আপনাদের কাছে কিছু বিরোধী পক্ষ সোশ্যাল মিডিয়া এই ব্যাপারে আমি আপনাদেরকে জিনিস ক্লিয়ার করি, তারপরে আপনারা প্রশ্ন। আপনার একটা একজন ব্যবসায়ী হিসাবে আমরা কিন্তু এরকম প্রশ্নে আমাদের সঙ্গে তাদের ছবি তুলতে পারি, ফটো আপনার মতোই এগুলি আমরা গায়ে মাখি নাই। হ্যাঁ, নারায়ণগঞ্জের এমন কোন রাজনৈতিক দল নাই যে প্রেস ক্লাবে যায় নাই, তাদের সঙ্গে আমাদের ছবি তুলে আমরা লক্ষ্য করছি 2 মাস আগে আপনাকে নমিনেশন দেওয়ার আপনার কাকে আমরা সামনে তুলতে দেবো তার সম্পর্কে জানতে চাই। কিন্তু আপনি এখানে নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করার জন্য আসছে, আমার এখানে কোনো ধারণা নাই। আমি এখানে কিছু নিতে আসছি, আমি সারা জীবন কিছু অর্জন যা করেছি, এখন আমি আমার নারায়ণগঞ্জের মানুষের সাথে, মানুষের জন্য, মানুষের স্বার্থে কাজ করতে চাই। সেই জিনিসটা আসলে অনেকেই চাচ্ছেন না, তাহলে এটা দুঃখজনক। বিএনপি এমন একটা বড় দল, এমন একটা বড় রাজনৈতিক পরিবার, এখানে অনেক লোকজন আছে, অনেকের অনেক অবদান আছে এই দলের পিছনে, দলের আন্দোলনে ত্যাগ আছে, ত্যাগ করেছে, হামলা মামলা, শত হামলা মামলা হয়েছে। সবারই একটা চাওয়া থাকতেই পারে দলের কাছে। তো এখানে আমি আশা করি সবাই, শুধু সাগর ভাই না, যারা আরো যারা আছেন, যারা আশা করেছেন আরো 4-5 সদস্য জন্য চেষ্টা করেছেন, আমি আশা করব এই সংবাদ সম্মেলনের পরে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এখন আসলে নির্বাচন মুক্ত হওয়া দরকার। আমরা যথেষ্ট সময় পার করেছি, নির্বাচন এখন কাগড়া। আমরা আশা করব সবাই একসাথে কাজ করব। আরেকটা জিনিস আমি বলি যে দল যদি এইরকম ধরেন, আমিও যদি দলের বিরুদ্ধে কোনো কাজ করি, দল অবশ্যই ব্যবস্থা নেবে এবং দলই কথা বলবে। এটা আমার আসলে এখানে এই ব্যাপারটা আমি খুব ভালো শক্ত করে বলতে পারলাম না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের বিজ্ঞ নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে নারায়ণগঞ্জ 5 আসনে মনোনীত করে সম্মান দেওয়ার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রার্থী তালিকা নিয়ে কিছু বিভ্রান্তিকর বক্তব্যের সংশোধন করার জন্যই আজকে আমার এই সাংবাদিক সম্মেলন। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে দলীয় সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো ব্যক্তিগত বক্তব্য, অবস্থান বা ব্যাখ্যা দলকে ক্ষতিগ্রস্ত করে এবং দলের মধ্যেই অনৈক্য তৈরি করে। আমরা আবারও স্পষ্ট করছি যে দলের কেন্দ্রীয়ভাবে ঘোষিত প্রার্থী তালিকাই আমাদের প্রতি একমাত্র কার্যকর ও বৈধ নির্দেশনা। যে আসনে ধানের শীষ প্রতীক নিয়ে দলের প্রার্থী মনোনয়ন পাবে, সেই প্রার্থীর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব, এটাই নির্দেশনা। পরিশেষে বিনীত নিবেদন এই যে আসুন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আপোষ, দেশ নেত্রী ত্যাগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারুণ্যে উজ্জীবিত হয়ে দেশ ও দলের ঐক্য এবং আদর্শের প্রশ্নে আমরাও আপোষহীন থাকি। আমাদের এই যাত্রায় আমরা আমাদের সবার কাঙ্ক্ষিত নতুন নারায়ণগঞ্জ নির্মাণে
সংবাদ মাধ্যম এবং প্রিয় সাংবাদিকরা আমাদের পাশে থাকবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আপনারা সবাই সুস্থ থাকবেন। তারুণ্যের ভাবনা ও প্রবীণদের অভিজ্ঞতার সংমিশ্রণে নারায়ণগঞ্জকে নিরাপদ, আধুনিক ও শিক্ষা কেন্দ্রিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। আমরা নারী পুরুষ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবী সহ সকল শ্রেণীর পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় নতুন নারায়ণগঞ্জ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এবং দেখেন, আমাকে বিতর্কিত করার যে চেষ্টা, অপচেষ্টা চলছে, এটা আপনার যদি এই 5ই আগস্ট না হতো, তাহলে কিন্তু নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু আমারই হতো। এই 20-25 হাজার লোকের সংস্থান, এই ফ্যাক্টরি কিন্তু জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ওনারা করেছিলেন। এবং আমাকে তৎসময় ডিসি মহোদয় আমাকে ডকুমেন্টও দিয়েছিলেন যে আপনি কিন্তু আমি মাসুদুজ্জামান এবং ছাত্রীদের কিছু নাম এবং ছাত্র সংগঠনের কিছু নাম এবং আরেকটা শিল্পপতির নাম, সেটা রেজুদ্দিনের মানুষ, এবং আমার বিরুদ্ধে তারা পদক্ষেপ নেওয়ার জন্য এটা চেষ্টা করছে এবং এটা থামানো যাইতো না যদি 5ই আগস্ট না হয়।